মোটু এন্ড পাতলু কি জড়ি। কারা কারা মোটু পাতলু দেখেছো? কার্টুন সিনেমার গল্প দিয়ে আজকে আমরা গ্রুপ ভাগ করব। দেখো এদের ফিগারটা দেখো, মোটুর ফিগারটা দেখো, পাতলুর ফিগারটা দেখো। ছোটবেলায় ফিগার থেকে আমরা বলতাম এটা মোটা দাদু, এটা পাতলা দাদু, এটা মোটা ভাই, এটা পাতলা ভাই, তাই নয় কি? আমরা বুঝতাম যে এটা মোটা ছেলে না ছোট সরু ছেলে। তাহলে এই যে মোটু পাতলুর কথাটা বললাম, কি থেকে বুঝলাম? ফিগার থেকে বুঝলাম। এমটিএস পরীক্ষা আসছে, ফিগার আউট। তাহলে এটা গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব, যেটা মনে করতে হয়, যেটা মুখস্থ করতে হয়, সেটা গল্প করছি। তাহলে ফিগার থেকে আমরা বুঝতে পারি কে মোটা, কে রোগা, কে সরু, কে লম্বা। এটা কি থেকে বুঝতে পারি? ফিগার থেকে। আর বুঝতে পারে ইংরেজি কি বেটা? আন্ডারস্ট্যান্ড। গল্প শেষ, তারপরে কোশ্চেন চলে এসো। নেক্সট কোশ্চেন দেখো, নোট ডাউন। আমি যে কথাগুলো বলবো তোমরা নোট ডাউন করবে। দেখো একটি বাচ্চা ছেলে, সে কিন্তু নোট ডাউন করছে, অর্থাৎ লিখছে, কারণ এগুলোই পরীক্ষা আসবে। আর মনের খাতায় লিখবে, ব্রহ্মাস্ত্র কথাগুলো মাথায় লিখে রাখবে, খাতায় তো অবশ্যই লিখবে। তাই নোট ডাউন। অ্যান্সার কি হবে? রাইট সামথিং। অ্যান্সার হচ্ছে 2 এর এদাগ, সিপিওর পরীক্ষার কোশ্চেনের। তারপরে কোশ্চেন চলে এসো, পুট আউট। দেখো জীবনে উন্নতি যদি করতে চাও, জীবনে উন্নতি যদি করতে চাও, তাহলে এক্স কে দূর করতে হবে, এক্স কে তাড়িয়ে দিতে হবে, এক্স এর চিন্তা ভাবনা থেকে বিতাড়িত করতে হবে। তাহলে পুট আউট। তাহলে জীবনে আউট করতে হবে। কাকে আউট করতে হবে? এক্স কে আউট করতে হবে। দেখো সে কিন্তু টানছে, সে কিন্তু আসছে না, কারণ সে জীবনে নতুন কিছু করতে চায়। বাবা এই ছবিটা থেকেই বুঝতে পারতো। তাহলে এক্স কে তাড়াতে হবে। এইভাবে গল্প করবো। তাহলে এক্সটিংগুইশ কোন অপশন আছে বেটা? সি দাগে। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 4 দাগে, পুটিন। এই কোশ্চেনটা এসএসসি স্টেনোগ্রাফার 2025 কোশ্চেন। এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তারপরের কোশ্চেন চলে এসো, রান ডাউন। দেখো একটা ছোট কথা বলি, আমরা সবাই দৌড়াই, যারা জিতে যায় তাদেরকে নিয়ে সবাই আনন্দ করে, কিন্তু কেউ রান করতে করতে ডাউন পড়ে, অর্থাৎ পড়ে যায়, অর্থাৎ ভেঙে যায়, অর্থাৎ পড়ে ফেলে। তাদেরকে দেখে মানুষ কি করে? ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। এই ছবিটা দেখতে পাচ্ছ যে একটি বাচ্চা ছেলে বা একটি ছেলে, সে কিন্তু দৌড়াচ্ছে, দৌড়তে দৌড়তে পা পিছতে পড়ে গেছে। সবাই মানুষ তাকে দেখে কি করবে? হাসবে, হাসি করবে, ঠাট্টা করবে, তামাশা করবে, কারণ সফলতা যারা পায় তাদেরকে দেখে মানুষ কিন্তু আনন্দ করে। তাহলে ক্রিটিসাইজ করবে। তাহলে রান ডাউন, দৌড়তে গিয়ে পড়ে গেছে, ডাউন হয়ে পড়েছে, নিচু হয়ে পড়েছে। তাহলে আনসার হচ্ছে ক্রিটিসাইজ। ঠিক তার পরের কোশ্চেন চলে এসো, কল অফ। দেখো ভালো করে বুঝো, তুমি কল করছো, কল করতে করতে কলটা কেটে দিলে বা অফ করে দিলে, আমি বললাম তোমার সাথে মিটিং কিন্তু ক্যান্সেল করে দেবো। তুমি যদি এরপরে যদি কল কাটো, তাহলে ক্যান্সেল কোন অপশন আছে বেটা? এ দাগে। গল্প শেষ। ঠিক পরের কোশ্চেন চলে এসো 7 দাগে। দেখো এমটিএস পরীক্ষা এসে এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। সেম টাইপের কোশ্চেন। ঠিক পরের কোশ্চেন চলে এসো 8 দাগে। দেখো লুক ইনটু। আমরা ছোটবেলায় পড়েছি ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানে তদন্ত করা। তাহলে লুক ইনটু মানে কি? ইনভেস্টিগেট। তার 8 এর আনসার হবে বি দাগ। ঠিক পরের কোশ্চেন চলে এসো 9 দাগের কোশ্চেন, মেক আপ ওয়ান্স মাইন্ড। দেখো আমাদের মাইন্ডের প্রতি একটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। হ্যাঁ আমি পারি, আমার দ্বারা সম্ভব। ইয়েস আই ক্যান, ইয়েস আই মাস্ট ডু ইট। এবং এই দৃঢ় প্রতিজ্ঞ থাকলেই তুমি সফলতা পাবে। এই দৃঢ় প্রতিজ্ঞ মানে কি বেটা? ডিটারমাইন। তাহলে 9 এর আনসার হবে এ দাগ। এমটিএস পরীক্ষা আসে। দেখো এইভাবে যদি আমরা গল্প করে আমরা যদি পড়তে পারি গ্রুপ ভার্ব, তুমি রাজা হয়ে যাবে, তুমি সফলতা পাবে, সাকসেসফুল হবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।